ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তার মানে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদের পাপ সমূহকে মোচন করে দিয়ে তোমাদের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পরিবেশটা এরকম হয়ে গেল কেন? এই গোলাম হোসেন, এইদিকে বেরোন। আরে যারা খেতে যাবে তারা যাবে, আপনার অসুবিধা কোথায়? আপনি এদিকে ফিরে থাকুন। যদিও আসলে রাত্রি 12টা বেজে গেছে, তো মানুষে আর মাথায় কাজ করবে না, তারপরেও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাজ করে। যাই হোক, তাহলে দুটি মাত্র বিষয়, আমরা আল্লাহকে ভালোবাসবো। এই ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা চলে যাব দুটি বিষয়ের উপরে, আজ থেকে 1500 বছর আগে। এক, যে তারা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো এবং আল্লাহ রাসূলের আনুগত্য কেমন করত। খয়বারের যুদ্ধ, খয়বারের যুদ্ধের নাম শুনেছেন? খয়বারের যুদ্ধে কিছু সাহাবী গৃহপালিত গাধার মাংস রান্না করছে। গাধার মাংস, কি বললাম বুঝলেন? একজন সাহাবী দেখতে পেলেন যে এরা গাধার মাংস রান্না করছে। তা ওই সাহাবীটি আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, দেখলাম ডেকচিতে করে অন্যান্য সাহাবীরা গাধার মাংস রান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গৃহপালিত গাধার গোশত তোমাদের জন্য নিষিদ্ধ। এই কথা যখনই আল্লাহ রাসূল বলেছেন, আর এই সাহাবীটি শুনে ওদেরকে যখন বলেছে, তখন তারা গোশত তো দূরের কথা, হাঁড়ি সহ ছুঁড়ে ফেলে দিয়েছে। যে আল্লাহ রাসূল মানা করেছেন গাধার গোশত খেতে, আর আমরা গাধার গোশত রান্না করছি, চল ছুঁড়ে ফেলে দাও। গোশত তো ছুঁড়ে ফেলে দিল, হাঁড়ি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল। আজকে মনে হয় আপনার বয়স 50 বছর। 50 বছর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আপনার সামনে পেশ করা হচ্ছে, হচ্ছে না? তারপরেও আপনি মানতে পারছি, আমরা আনুগত্য করতে পারছি। সাহাবীদের আনুগত্য কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে তিনি গেছেন, হযরত ওমর রয়েছেন সাথে। হযরত ওমর বলছেন, আমি দেখতে পেলাম হযরত আবু বকরকে হঠাৎ করে তিনি রাস্তার মাঝখানে একটা গাছের তলাতে বসে গেলেন। হঠাৎ করে হযরত ওমর বলছেন, আবু বকর ভাই, হঠাৎ আপনি বসে গেলেন কেন? তখন হযরত আবু বকর বলছেন, ওমর, আমি ইতিপূর্বে আল্লাহ রাসূলের সঙ্গে যতবার সফর করেছি, আল্লাহ রাসূলকে দেখেছি, যখনই তিনি আসতেন এই রাস্তা দিয়ে যেতেন, এই গাছের গোড়াতে একবার করে বসতেন, এই জন্য আমি বসেছি। কি আনুগত্য দেখুন, কি বললাম বুঝলেন নাই? সারা পৃথিবীতে আমাদের উপরে যত বিপর্যয়, যত কষ্ট, যত বিপদ, যত মুসিবত, তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই, আমরা আমাদের জীবন চরিত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ এবং আনুগত্য, এই দুটো থেকে আমরা দূরে আছি। এইটাই তার মূল কারণ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন, অতদিন মানুষ ভালোভাবে থাকবে, অতদিন মানুষ কল্যাণে থাকবে, যতদিন মানুষ দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। কি? এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর সুন্নতে নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো আনুগত্যের বাইরে যখন একটা মানুষ চলে যাবে, সারা পৃথিবীর যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম তার উপরে চলে আসবে। আসবে না? সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। আল্লাহু আকবার। আমরা সে ভালোবাসি? আমরা সে ভালোবাসি না।
আমাদের ভালোবাসা অনেকটা ঠিক এইরকম। এলাকায় যখন কোন নেতা ভোটে জিতেছেন, তখন আপনি গিয়ে কি বলেন? আপনি গিয়ে তার বাড়িতে বলেন, বাবু আপনার জেতার পিছনে যে আমার কি অবদান আছে কি বলবো। যদি হেরেছে তার বলতো না, যে জিতেছে ও বলছে তোমার যখন এত অবদান, তাহলে তোমার সুযোগ সুবিধা যা কিছু আছে আমার পক্ষ থেকে পাবে, অসুবিধা কিছু নেই। আমরা অন্য কিছু মানি আর না মানি, আমাদের বর্তমানে কয়েকটি শূন্যত আছে, আমরা খুব বেশি মেনে চলি, খুব বেশি মানি। আর কিছু কিছু জিনিস আছে তার ধারে পাশে আমরা যেতে চাই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ এত ভালোবাসতেন, তার একটা দৃষ্টান্ত পেশ করছে। এই দেখুন ভালোবাসা কাকে বলে। বদরের যুদ্ধ হয়েছে কত হিজরিতে বললাম? 11। কত হিজরিতে? 2 হিজরিতে। কত? 2 হিজরিতে যুদ্ধ চলছে, তুমুল গতিতে যুদ্ধ চলছে, বদরের যুদ্ধ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে আমি বদরের এক সাইডে একটা গাছের দিকে দাঁড়িয়ে আছি, দুটি বাচ্চা ছেলেকে দেখলাম, মুআজ ইবনে আমর আর মুআজ ইবনে আফরা, দুটো বাচ্চা ছেলেকে দেখছি। তারা যুদ্ধের ময়দানে এমন করে তাকাচ্ছে, এমন করে আইটেম করছে, মনে হচ্ছে আমার দিকে চলে আসবে, মারবে আমাকে। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, তার ভিতরে একটা ছেলে আস্তে আস্তে করে হেঁটে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, বলো তো আবু জেহেল কে? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ওরে বাবা, তোমরা এইটুকু বয়সে আবু জেহেলকে খুঁজছো? আবু জেহেল তোমাদের দেখতে পেলে তোমাদের চামড়া তুলে দিবে। আবু জেহেলের ভয়ে সারা বদরের মাঠ থরথর করে কাঁপছে, আর তোমরা দুজন বাচ্চা ছেলে আবু জেহেলকে খুঁজছো? জানো কি আবু জেহেল? তখন একটা বাচ্চা ছেলে বলছেন, চাচা আবু জেহেলকে চিনি না। আবু জেহেলকে খুঁজছি কেন জানেন? বলছে কেন? বলছে আবু জেহেল শুনেছি আল্লাহর নবীকে নাকি গালাগালি করে, আল্লাহর নবীকে নাকি কষ্ট দেয়, যার মৃত্যু আগে লেখা আছে সে মরবে আগে। আপনি শুধু একবার বলুন আবু জেহেল কোন দিকে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো আবু জেহেল দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, একজন শিকারী, সে যেমন তার ধনুক নিয়ে তার শিকারের দিকে এক নজরে যেমন তাকিয়ে থাকে, আমি দুটি ছেলেকে দেখতে পেলাম আবু জেহেলের দিকে এক দৃষ্টিতে দেখছে, দেখতে পেলেই তাকে শেষ করে দিব। বীর বিক্রমের মতো আসছেন কে? আবু জেহেল ঘোড়ার পিঠে উঠে। একজন ছেলে বলছেন, আবু জেহেল ঘোড়ার পিছনে উপরে, তার গর্দানে মারতে পারবো না, তার শরীরে মারতে পারবো না, আমি খুব ছোট। আল্লাহ রাসূল আমার তলোয়ারটা নিয়ে তার পায়ে এত জোরে আঘাত করেছি, বাদামের খোলা ছাড়ালে যেমন বাদাম বার হয়ে যায়, কোন জিনিসের খোলা ছাড়ালে যেমন তার বীজ বার হয়ে যায়, আল্লাহ রাসূল আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করে দিয়েছি যে তার হাঁটু থেকে পাটা খুলে পড়ে গেল। তার পা খুলে যাওয়ার পরে তারপরে আবু জেহেলের ব্যাটা কোথায় ছিল, ও এসে আমার বাম হাতে আঘাত করলো, আমার বাম হাতে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল, একটুখানি লেগে ঝুলছে। আল্লাহ রাসূল এই হাতটা আমার যুদ্ধ করতে বাধা দিচ্ছিল, ওই জন্য আবু জেহেল যখন ঘোড়া থেকে পড়ে গেল, আমার হাতের উপরে পাটা এরকম চাপ দিয়ে পাটাকে ছিঁড়ে দিয়ে আবু জেহেলের উপরে এমন করে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জেহেল পৃথিবীর মাটি থেকে চিরবিদায় হয়ে চলে গেল। দুটি বাচ্চা ছেলে, কে? বাচ্চা ছেলে নবীকে গালাগালি করবে আর তুমি বেঁচে থাকবে পৃথিবীতে? অসম্ভব ব্যাপার। এর নাম মুহাব্বতে রাসূল আর সাহাবীদের আনুগত্য, আর আমাদের বর্তমানে আনুগত্য। আল্লাহু আকবার।
কতদিন ধরে হুজুর ওয়াজ করছে, দাড়িটা রাখো না ভাই, দাড়ি রাখো। মনীষা রাখতে ইচ্ছে হয়, কি করি বলুন তো দেখি, বুঝতে পারছি না, চুলকায়, ঘাম হয়, বিরক্ত লাগে, বুঝে কি বলছে না। সে আবু জেহেলকে গালি দিত, আবু জেহেল গালি দিত, এই জন্য বাচ্চা ছেলেদের এত রাগ। আর তুমি যে অসংখ্য আল্লাহ রাসূলের সুন্নতকে প্রতিদিন জবাই করছো, আল্লাহু আকবার, অসংখ্য মুসলিম করছে না। আমার মূল কথা আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানুষ তো চলেই গেল, বাবুপুরে তো এরকম হয় না, কি জানি আজকে খাওয়া বেশি হয়ে দিয়েছে নাকি মাদারি সাহেবকে। আদায় তো এখানে আলহামদুলিল্লাহ সবাই এলাকার সব থেকে ভালো হয়, হয়েছেও নিশ্চয়ই, আমি ঠিক জানি না, আমার আগে হয়তো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো এই কথা আগেও বলেছি, আবার বলছি, লালগোলা থানার ভিতরে এখন সত্যি একটা মডেল মাদ্রাসা বলা যেতে পারে। একসঙ্গে দুটো প্রতিষ্ঠান চলছে, মানে এমন একটা প্রতিষ্ঠান যে আপনার ছেলে মেয়ে দুই ভাই বোন দুজন একটা প্রতিষ্ঠানে পড়তে পারবে ইনশাআল্লাহ, তাই তো? হ্যাঁ, পড়ছেও তাই, একটা খুব ভালো জিনিস যে আপনার বেটা বেটি ভাই বোন দুজন একটাই প্রতিষ্ঠানে পড়তে পারবে। সেই প্রতিষ্ঠান আপনাদের চোখের সামনে প্রতি বছরের ন্যায় এবছরেও প্রোগ্রাম হচ্ছে। আপনারা আল্লাহ রাস্তায়, মানে একই জমিতে আর কতবার নামাজ চালাবো বলুন, সন্ধ্যা থেকে চলেছে, তাই না? সব বক্তারাই তো আদায় করে গেছে না, আমি লাস্টে কি বলবো, লোক কি দিবে বলতেও ভয় লাগছে যে কত চাইবো। আমি আর নির্দিষ্ট করে কিছু চাইবো না। আপনারা আল্লাহর রাস্তায় মাদ্রাসার দিকে তাকিয়ে আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করুন, কারণ সত্যি বলছি আগামী এমন একটা দিন আসছে, এই মিশনওয়ালারা যেভাবে উঠে পড়ে লেগেছে, এই মাদ্রাসাগুলো আস্তে 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 অনেক মাদ্রাসা বন্ধের পথে। এই যে শাইখুল হাদিসরা এদিক ওদিক করে কঠোর পরিশ্রম করে, কমিটিরা পরিশ্রম করে এই যে মাদ্রাসাগুলো টিকিয়ে রেখেছে, আপনারা এগুলোর দিকে একটু নেক নজর দেন। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস করো, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদান করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের জন্য পরামর্শ দাও, ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো, ভালো কাজের জন্য তোমার যাবতীয় যা কিছু দিয়ে তোমার সহযোগিতা করলে ভালো হয়, তুমি সেই সহযোগী হয়ে যাও ভালো কাজের জন্য। মাদ্রাসা একটা ভালো কাজ নয়? ভালো কাজ কি ভালো কাজ নয়? ভালো কাজ। আল্লাহ পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন চারটি লোককে আমি খুব বেশি ভালোবাসি। এক হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে যারা রাগকে কন্ট্রোল করে, চার ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষদেরকে কি করে, ক্ষমা, কেউ অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেয়।